আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আরশে কুরসি লৌহে কলম না চাহিতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে গোটা জীবন শুধু ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, দান সদকা করলাম, এগুলোই কি ইবাদত? না পাশাপাশি আরও কিছু আছে? আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য নামাজ পড়ি। আমাদের নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন, আপনি বলে দেন, ইন্না সালাতি আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ও মাহইয়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নামাজ যেমন আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, দান সদকা করি আল্লাহর জন্য, এবং হজ করি যাকাত দিই আল্লাহর জন্য, রাজনীতির করা রাখবে আল্লাহর জন্য, ব্যক্তিকে খুশি করার জন্য, ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য। কোনো ব্যক্তি যদি কোনো আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে বা রাজনীতি করে, যেই কিছু করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এর আমলগুলো কখনো গ্রহণযোগ্য হবে না। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা জায়েজ নাই। মসজিদের মধ্যে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, সে নামাজে দাঁড়িয়ে গেল, তার আশেপাশে কোনো ব্যক্তি আছে তাকে ফলো করতেছে, তাকে অনুসরণ করতেছে, সে যদি মনে করে ওই ব্যক্তিরা কি বলবে, ওই ব্যক্তি আমার সম্পর্কে কি মন্তব্য করবেন, আমি যদি ভালোভাবে নামাজটা না পড়ি তার কাছে আমি প্রশ্নবিদ্ধ হয়ে যাব, তার মানে ব্যক্তির কাছে ভালো লাগানোর জন্য ব্যক্তি তারে ভালো বলবে, এই জন্য সে যদি সুন্দর করে নামাজটা পড়ে আল্লাহ দরবারে তার নামাজটা গ্রহণযোগ্য হবে না, বরঞ্চ শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবাদতের শাব্দিক অর্থ হলো আনুগত করা, তাবেদারি করা, গোলামি করা, পূজা করা ইত্যাদি। আমরা গোলামি করি কার? প্রত্যেকে আমরা গোলামি করি আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমার আদমের কাছে মাথা নত করো, আমার আদমের কাছে আত্মসম্পন্ন করো, আদমের কাছে সিলিন্ডার করো। সকলে আদম আলাইহিস সালামের কাছে সিলিন্ডার করলো, কিন্তু ইবলিস আদমের কাছে আত্মসম্পন্ন করলো না, আদমের কাছে সে মাথা নত করলো না। এই জন্য আল্লাহ বলেন, ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করার কারণে সে কাফেরে রূপান্তরিত হয়ে গেল, সে মরদুদ হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল। আল্লাহর হুকুম, আমরা বাইতুল্লাহকে সিজদা করি না, আমরা মসজিদকে সিজদা করি না, আমরা সিজদা করি মসজিদের রবকে, ঠিক না বেঠিক? আমরা সিজদা করি বাইতুল্লাহর মালিককে। আল্লাহ হুকুম করেছেন, সেই জন্য আমরা পশ্চিমমুখী হয়ে নামাজ পড়ি। আল্লাহ যদি হুকুম না করতেন তাহলে আমরা ওই দিকে ফিরে নামাজ পড়তাম না। তার মানে হলো বাইতুল্লাহকে সিজদা করি না, সিজদা করি বাইতুল্লাহর মালিককে। নামাজ যেমন ইবাদত, আল্লাহর প্রশংসা করা ইবাদত, কাজকর্ম করা ইবাদত, কাজকর্ম না করা ইবাদত। নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত। রোজা রাখা ইবাদত, আবার রোজা না রাখা ইবাদত। প্রশ্ন হতে পারে, নামাজ পড়া ইবাদত বুঝলাম, কিন্তু নামাজ না পড়া ইবাদত, এই বিষয়টা কিছুই বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর হুকুম করেছেন, আপনি প্রতিদিন 24 ঘন্টা আপনি সারাক্ষণ নামাজ পড়েন, কোনো আপত্তি নাই, কিন্তু 24 ঘন্টার মধ্যে 3 বেলা নামাজ পড়া নিষেধ। সূর্য সকালবেলা সূর্য ওঠার সময়, দ্বিপ্রহরের সময়, সূর্য অস্ত যাওয়ার সময়, ওই সময় নামাজ না পড়াটা ইবাদত।
সারা বছর আপনি 365 দিন রোজা রাখেন, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। বছরে 5 দিন রোজা রাখা নিষেধ, 2 ঈদের 2 দিন, কুরবানি ঈদের পরের 3 দিন, মোট 5 দিন। ওই 5 দিন রোজা না রাখাটাই ইবাদত, এটা আল্লাহর হুকুম। কিছু কিছু সময় কাজ করা ইবাদত, আবার কিছু সময়ে কাজ না করা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বান্দা, তোমার নামাজ যখন শেষ হবে, জীবিকার জন্য, রিজিকের জন্য আমার জমিনে কাজ করো। জুম্মা নামাজের আজান যখন হয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। বান্দারে, জুম্মা নামাজের জন্য যখন আজান হয়ে যাবে, জুম্মা নামাজের জন্য যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, তখন দুনিয়ার যত কাজকর্ম আছে বান্দা, সকল কাজ তোমার উপরে হারাম হয়ে যাবে। ওই সময় কাজ না করে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য মসজিদমুখী হয়ে যাওয়াটা ইবাদত। ইবাদতের মর্ম বুঝতে হবে। মোমেন বান্দার প্রত্যেকটা কাজ হলো ইবাদত। আপনি বাজারে যাচ্ছেন, কৃষি জমিতে কাজ করার জন্য যাচ্ছেন, অফিসের মধ্যে আপনি কাজের জন্য যাচ্ছেন, আল্লাহর হুকুম মোতাবেক, বিশ্বনবীর তরিকা মোতাবেক যদি হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে গণ্য করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে বানিয়েছি কেবলমাত্র, শুধুমাত্র তারা আমার গোলামি করবে। কার গোলামি? আল্লাহর গোলামি। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি আমার বান্দা বান্দীদেরকে এই মর্মে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তারা কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। সম্মানিত আমার বন্ধুগণ, আমরা 24 ঘন্টা 365 দিন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করি। আমরা দুনিয়ার কোনো মানুষের গোলামি করি না। করি নাকি? কোনো মাজারের মধ্যে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অপছন্দ করেন, আল্লাহ এটার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, এটা শিরক হয়ে যাবে। ইবাদতের নমুনা, ইবাদতের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলছিলেন, ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, মাথা নত করো। ইব্রাহিম আলাইহিস সালাম একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য বলেন নাই, আল্লাহ আমি কি জন্য আপনার গোলামি করব? আমি কেন আপনার কাছে আত্মসম্পন্ন করব? আমি কেন আপনার কাছে মাথা নত করব? তার কারণটা কি? কোনো কারণ জানেন নাই, কোনো কারণ জানার জন্য তিনি আগ্রহী হন নাই। তিনি বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আত্মসম্পন্ন করলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত আমার বন্ধুরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠালেন, আপনাকে দুনিয়ার মধ্যে পাঠালেন, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত আমরা কতবার, কত সেকেন্ড, কত মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। মাঝে মধ্যে একটু আত্মসমালোচনা করবেন, নিজেকে নিয়ে নিজে চিন্তা করবেন, 60 থেকে 62 বছরের জীবন আমি কোন কাজে ব্যয় করলাম, আমি কোন পথে খোয়াইলাম। আমাকে তো আমার রবের কাছে একবার যাওয়া লাগবে, আমাকে তো আমার রবের কাছে একবার হাজিরা হওয়া লাগবে, রবের কাছে হাজিরা হওয়া লাগবে। এতে কোনো বাঁচার কোনো সুযোগ নাই, তার থেকে বাঁচার কোনো রাস্তা নাই। একটা ঘটনা শোনেন। খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, মুসলমানদের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নির্জন রাত্রে, গভীর রাত্রে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যেই কাফেলা নিয়ে হেঁটে যাচ্ছিলেন, কাফেলাকে উদ্দেশ্য করে বললেন,
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে এমন কোন আয়াতরা আছে যে আয়াতরা শুনলে মানুষেরা হতাশাগ্রস্ত হয়ে যায়, যে আয়াতরা শুনলে মানুষেরা টেনশনের পড়ে যায়, পেরেশানের মধ্যে পড়ে যায়? পিছন দিক দিয়ে আওয়াজ আসলো, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বলা হলো, পৃথিবীর মানুষেরা দুনিয়ার মধ্যে যার্রা পরিমাণ যদি কোনো ভালো কাজ করো, যার্রা পরিমাণ যদি কোনো কল্যাণের কাজ করো, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাকে হাজিরা দেওয়া লাগবে। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করবেন, তোমার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ভারী করতেছেন। তারপরের আয়াত, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যদি ছোট পরিমাণ যার্রা পরিমাণ দুনিয়ার মধ্যে কোনো অন্যায় কাজ করো, এটার জন্য আল্লাহর কাঠগড় আসামি হওয়া লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন, কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছেন। হঠাৎ করে বললেন, পবিত্র কোরআনের মধ্যে আশান্বিত আয়াত কোনটা, যেটার মাধ্যমে মানুষেরা আশার আলো দেখবে, যেটার মাধ্যমে মানুষেরা সামনে একটা ভবিষ্যৎ অন্তরের মধ্যে জাগ্রত হবে, হাসরের ময়দানে বাঁচতে পারবে, এমন একটা আয়াত আমাকে শোনাতে পারবা নাকি? বলা হলো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা শোনো, ও বান্দা শোনো, তোমার গুনাহগুলো যদি পৃথিবীর সমান হয়, তোমার গুনাহ যদি পাহাড়ের সমান হয়, তোমার গুনাহ যদি আকাশের সমান হয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে মাহরুম হইও না, আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। ও আমার বন্ধুরা শোনেন, জীবনে যত পাপ করেছি, যত গুনাহ করেছি, যত কিছু করেছি, একবার চিন্তা করেন তো, আল্লাহ যদি মাফ না করে আমাদের কোনো বাঁচার উপায় আছে নাকি? আমাদের কোনো বাঁচার উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা কি মনে করেছ আমি আল্লাহ তোমারে এমনি এমনি ছেড়ে দেব? এই জন্য দুনিয়া যে কাজগুলা করো আমার দরবারে তোমাকে জবাব দেওয়া লাগবে না? তুমি কি মনে করেছ আমি আল্লাহ তোমার এমনি এমনি ছেড়ে দেব? আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তোমরা কি মনে করেছ দুনিয়ায় তোমারে পাঠাইলাম, তুমি খাইলা আর ঘুমাইলা আর গাড়ি চালাইলা আর জমিতে কাজ করলা, অফিসে কাজ করলা, আর তোমার কোনো দায়িত্ব নাই? আমি আল্লাহ কাল কিয়ামতে তোমার এমনি ছেড়ে দেব? আমি মাঝে মধ্যে সিএনজি, অটো বা বিভিন্ন জায়গায় যখন এই বাহনের মাধ্যমে সফর করি, কথার প্রসঙ্গে বলি, বা এই খবরগুলা কি বলে, আমার কাজ হলো সারাদিন সিএনজি চালানো বা অটো চালানো বা গাড়ি চালানো, রাত হলে ঘুমানো। আমি বলছি, ভাই রে, আল্লাহ আপনাকে এই জন্য পাঠায় নাই, শুধু কাজ করবেন, খাইবেন আর ঘুমাবেন, আল্লাহ আপনাকে এই জন্য পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি জগতে খলিফা পাঠিয়েছি। এক্সাম্পল শুনেন, মনে করেন এই মাহফিলের সভাপতি উনি অনুপস্থিত, উনি ফোন করে বলল আমি আজকে মাহফিলে থাকতে পারবো না, আমার স্থলাভিষিক্ত একজনকে সভাপতি বানিয়ে দাও। তিনি হলেন খলিফা। কথা বুঝতেছেন? এটা হলো খলিফার এক্সাম্পল। আপনি কোনো একটা মজলিসের মধ্যে প্রধান বিচারপতি, আপনি রায় দিবেন, আপনি সেখানে যেতে পারলেন না, আপনার অনুপস্থিতি একজনকে পাঠিয়ে দিলেন, আপনি খলিফা হিসেবে পাঠালেন। তার মানে আমরা আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। বিবেকটাকে একটু চিন্তা করেন, মনরে একটু প্রশ্ন করেন, মনরে, সারা জীবন তো গুনাহ করেছ, সারা জীবন তুমি অন্যায় করেছ, 60 বছরের জিন্দেগি আপনি প্রতিদিন আমাদের আমলনামা থেকে, আমাদের জীবন থেকে 24 ঘন্টা পার হচ্ছে, একদিনে 24 ঘন্টা পার হয়ে যায়, এর মধ্যে 8 ঘন্টা চলে যায় ঘুমের মধ্যে, আর কিছু সময় চলে যায় মোবাইল টিপতে টিপতে, কিছু সময় চলে যায় আড্ডা করতে, দোকানে, চায়ের দোকানে
এখানে সেখানে বাজে কথা বলে সময় পার করতেছি, আর কিছু সময় চলে যায় পরিবারের সাথে, কিছু সময় চলে যায় বেহাপনা কাজের সাথে। সারাদিন ভরে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আল্লাহর কাজের জন্য নামাজ পড়লাম, বাকি কাজ আমি কোন পথে ব্যয় করলাম আমি কি একবার চিন্তা করেছি? আমি কি একবার চিন্তা করেছি আমাকে আমার রবের কাছে যাওয়া লাগবে? আমার আল্লাহ তো আমারে ছাড়বে না, আমার আল্লাহ তো আমাকে ছেড়ে দিবে না। সম্মানিত আমার বন্ধুরা, একটু আগে বলেছিলাম ইবাদতের নমুনা দিয়েছিলেন, ইবাদতের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা হলেন, সে এভাবে জাতির পিতা হয় নাই, তাকে আগুনের পরীক্ষা দেওয়া হয়েছে, পরীক্ষার পর পরীক্ষা, 1টা 2টা না, বারবার কত পরীক্ষা দেওয়া লাগলো। পরীক্ষা যখন সফল হলেন আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম তুমি পরীক্ষা সফল, সুতরাং তুমি জাতির পিতা হিসাবে গোটা পৃথিবীর মানুষ তোমাকে স্মরণ রাখবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, নমরুদ যখন তাকে আগুনে ফেলে দিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্যহারা হন নাই। বিভিন্ন ফেরেশতারা বলছিল ওগো ইব্রাহিম সাহায্য লাগবে নাকি? জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, বললেন ইব্রাহিম সাহায্য লাগবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি সে আল্লাহর গোলামি করি না, আমি সে আল্লাহর দাসত্ব করি না যিনি আমাকে দেখেন না। আমি যেন বিপদের মধ্যে আছি তিনি দেখেন, তিনি অবশ্যই বিষয়টাকে পর্যবেক্ষণ করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, ইব্রাহিমের এই দৃঢ় বিশ্বাস, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান দেখে আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, এমন ঠান্ডা হইও না যাতে বরফ হয়ে যায়, যাতে আমার ইব্রাহিম কষ্ট পায়। সুবহানাল্লাহ পড়তে ভালো লাগে না? সম্মানিত আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন, আরেকটা উদাহরণ শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কত কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। তার সন্তান এবং স্ত্রীকে মরুর প্রান্তরে রেখে আসলেন, আল্লাহ হুকুম করেছে সেখানে রেখে আসার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান, কলিজার টুকরা সন্তান এবং স্ত্রীকে মরুর প্রান্তরে রেখে আসলেন, যেখানে কোনো মানুষ ছিল না। সাথে যে খাবারগুলো নিয়েছিলেন 2-3 দিন যাবে, তারপরে তারা কি খাবে, কি পরিধান করবে? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলল গো স্বামী, ওগো ইব্রাহিম একা একা এখানে রেখে যাচ্ছেন, পানি শেষ হয়ে যাবে, খাবার শেষ হয়ে যাবে, আমরা কি খাবো, কি খেয়ে আমরা জীবন ধারণ করব? আর কেনই বা আমাদেরকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বারবার আকাশের দিকে তাকায়, আল্লাহর দিকে তাকাচ্ছে, কোনো ফয়সালা আসে কিনা। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী 1 বার 2 বার 3 বার বলার পরে বুঝতে পারলেন ইব্রাহিম একজন পয়গাম্বর, তিনি স্ত্রীর সাথে বেইনসাফ করতে পারেন না, স্ত্রীর সাথে জুলুম করতে পারেন না, এটা অবশ্যই আল্লাহর হুকুম। বলেন ইব্রাহিম গো, এটা যদি আল্লাহর হুকুম হয় তাহলে তুমি এখান থেকে চলে যাও, যে আল্লাহ হুকুম করেছেন এখানে রাখার জন্য, যে আল্লাহ হুকুম করেছেন এখানে আমাদেরকে রেখে যাওয়ার জন্য, তিনি আমাদেরকে খাওয়াবেন, তিনি আমাদের এখানে ব্যবস্থা করবেন। পড়েন সুবহানাল্লাহ। নিরাপত্তার মালিক কে? জবান ছেড়ে নিরাপত্তার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তির উৎস কে? কেউ যদি বলে জনগণ সকল ক্ষমতার উৎস, তার ইমানে ঝামেলা হয়ে যাবে। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। তিনি সিদ্ধান্ত নেবেন কাকে কোন পথে রাখবেন, কাকে সম্মানিত করবেন, কাকে অপদস্থ করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল যখন বালেগ হলো, তিনি যখন পূর্ণ বয়স্ক হলেন, তখন আল্লাহ তাআলা হুকুম করলেন তোমার কলিজার টুকরা সন্তানকে জবাই করে নাও, তারে তুমি আমার পথে জবাই করে দাও। বলেন তো একজন বাবাকে যদি স্বপ্নে দেখানো হয় তোমার সন্তান আমার পথে জবাই করো, এর চেয়ে বড় বেদনাদায়ক কি হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম
সন্তানকে বললেন, সন্তান ও ইসমাইল, আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন তোমাকে আল্লাহর পথে জবাই করার জন্য, আল্লাহর রাস্তায় তোমারে জবাই করার জন্য তোমার সিদ্ধান্ত কি? যেমন বাবা তেমন সন্তান। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আল্লাহ যা আদেশ করেছেন সেটা আপনি বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের মধ্যেই পাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? নিজের সন্তানকে জবাই করার জন্য আল্লাহ হুকুম করেছেন। কি কঠিন পরীক্ষা, কি কঠিন পরীক্ষা আল্লাহ তাকে ফেলেছিলেন। সম্মানিত আমার বন্ধুরা, ইবাদতের কথা যুগে যুগে নবী এবং রাসূলরা বলেছেন। তারা দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াত দিয়েছেন, ইবাদতের কথা বলেছেন। নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, রসুলদের দরজা বন্ধ হয়ে গেছে। দুনিয়ার মধ্যে কোনো নবী এবং রাসূল আসবে নাকি? দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী এবং রাসূল আসবে না। আল্লাহর হাবিব বলেন, আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদ, আমি হইলাম শেষ নবী, আমার পর আর কোনো নবীর আগমন হবে না। রসুল হলেন শেষ নবী। তার মানে বোঝা গেল নবী এবং রাসূলদের রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে। কেউ যদি বলে নবী এবং রাসূল দুনিয়ার মধ্যে আসবেন, তাদের ঈমান থাকবে না। আল্লাহর হাবিব বললেন, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবীর আগমন হবে না। সুতরাং নবীদের দরজা বন্ধ হয়ে গেছে। এখন দিনের দাওয়াত কারা দিবেন? নসিহত কারা করবেন? আল্লাহর হাবিব বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমার ওয়ারিস। আলেমেরা এই জগতের মানুষকে কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, ইমানের কথা বলবে, তারাই দিনের দাওয়াত দেবে, তারাই মানুষকে ইবাদতের কথা বলবে। পড়া যাবে কি সুবহানাল্লাহ? যুগে যুগে আল্লাহ তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছি, তারা তাদের কওমকে, তাদের সম্প্রদায়কে বলেছেন তোমরা আল্লাহর গোলামি করো। কার গোলামি? কোনো নবী এবং রাসূল বলছে নাকি আমার কওমেরা আমার গোলামি করো? কেউ বলছে? বলে নাই। তারা বলছেন, ও কওমেরা আল্লাহর গোলামি করো এবং তাগুতকে বর্জন করো। তাগুত কি? তাগুতরা হলো যে বা যারা আল্লাহর আদেশ অমান্য করে এবং অন্যজনকে অমান্য করতে বাধ্য করে, নিজেরা করে না অন্যদেরকে বাধা দেয়, তারা হলো তাগুত। হযরত নূহ আলাইহিস সালাম তিনিও তার কওমকে ইবাদতের কথা বললেন। মাঝখানে একটা ঘটনা শুনেন। হযরত নূহ আলাইহিস সালাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়া যখন দাঁড়াবেন, আল্লাহর প্রশ্নের সম্মুখীন যখন হয়ে যাবেন, আল্লাহ বলবেন, ও নূহ, তুমি তোমার কওমকে আমার ইবাদতের কথা বলো নাই, আমার তাওহীদের কথা বলো নাই, ঈমানের কথা বলো নাই। নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি আমার কওমকে ইবাদতের কথা বলেছি, তাদেরকে তাওহীদের কথা বলেছি। তার কওমকে ডাকা হবে। আল্লাহ যখন নূহকে বলবেন, নূহ রে, তুমি তোমার কওমকে ইবাদতের কথা বলছো কিনা? তোমার কওমেরা বলতেছে তুমি নাকি তাদেরকে ইবাদতের কথা বলো নাই। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমার কওমেরা বলতেছে, তারা যেহেতু বলতেছে আমি তাদের কাছে ইবাদতের কথা বলি নাই, তাওহীদের কথা বলি নাই, আমি একজন সাক্ষ্য দাঁড় করাবো, একটা কওমকে সাক্ষ্য হিসাবে দাঁড় করাবো। এই সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নূহ, তোমার কওমকে তুমি যাদেরকে সাক্ষ্য হিসাবে নিতে চাও তাদেরকে দাঁড় করাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ বলবেন, আল্লাহ আমার সাক্ষ্য হলো আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কাল কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদী নূহ আলাইহিস সালামের পক্ষ হইয়া আল্লাহ দরবারে সাক্ষ্য দিবেন। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। কাল কিয়ামতে আমি তোমাদেরকে সাক্ষ্য হিসেবে বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। কাল কিয়ামতে অন্য নবীর কাছে তাদের উম্মতের সাক্ষ্য হব,
এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় পাওয়া, এর চেয়ে বড় চাওয়া আর কিছু হতে পারে? সম্মানিত আমার বন্ধুরা, আমরা যদি শুধু মনে করি নামাজটা ইবাদত, তাহলে ভুল হবে। রাসূলুল্লাহর ভালোবাসাটা ঈমান। শুধু ইবাদতে বলবো না, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাটা হলো ঈমান। অনেকে বলে রাসূলুল্লাহর ভালোবাসা ঈমানের অঙ্গ। আমি বলবো না, রাসূলুল্লাহর ভালোবাসাটা ঈমান। রাসূলুল্লাহর ভালোবাসা কি? ঈমান। আল্লাহ তাআলা বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা। আল্লাহর হাবিবকে প্রশ্ন করতেছেন, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা? ফাত্তাবিউনি। আল্লাহ বলতেছেন, নবী আপনি বলেন তোমরা আমার অনুসরণ করো। আমার বলতে বিশ্বনবীর কথা। তোমরা যদি বিশ্বনবীর অনুকরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যদি ভালোবাসেন তার পরিণাম কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জীবনে যত গুনাহ করেছো বান্দা, আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহ যদি খুশি হয়ে যায় রে বান্দা, তোমার জীবনের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বলেন, মুহাম্মদ সে ওফাতন तू हम तेरे हैं, मोहम्मद से उफ़ातुन तू हम तेरे हैं, ये जहाँ चीज़ है क्या लौहे कलम तेरे हैं। अल्लाह के जे पाइते चाই হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, আরশে কুরসি লৌহে কলম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জরুরত। সম্মানিত আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামের মাধ্যমে তার কওমকে, তার সম্প্রদায়কে কিভাবে দাওয়াত দিয়েছিলেন, কিভাবে ইবাদতের কথা বলছেন। আল্লাহ বলতেছেন, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওমেরা তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুক, সে আল্লাহর গোলামি করো যিনি ছাড়া তোমাদের কোনো ইলা নাই। আল্লাহ ছাড়া কোনো ইলা আছে নাকি? যিনি ছাড়া তোমাদের কোনো ইলা নাই, তোমাদের আইনদাতা নাই, বিধানদাতা নাই, পালনকর্তা নাই, তিনি তোমাদের রব, তিনি আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের সাহায্যকারী কে? নামাজের মধ্যে আমরা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা শুধু তোমার গোলামি করি এবং তোমার কাছে আমরা সাহায্য চাই। ঠিক না বেঠিক? নামাজের শ্রেষ্ঠ আমরা কি পড়ি শোনেন, যেটাকে বলি আমরা দয়মা সুরাক, আল্লাহুম্মা ইন্নী যালামতু। আল্লাহ, ও আমাদের আল্লাহ, ও আমার আল্লাহ, ইন্নী যালামতু, আমি জুলুম করেছি, নাফসি, নিজে নিজের উপরে জুলুম করেছি। আমি নিজে গুনার কথা স্বীকার করতেছি, আল্লাহর কাছে বলতেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আল্লাহ, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, আমি আমার নিজের উপর অন্যায় করেছি। জুলমান কাসীরা, আল্লাহ বেশি জুলুম করেছি, বেশি অন্যায় করেছি। ফাগফিরলি,
তুমি আমারে ক্ষমা করে দাও, মাগফিরাতাম ক্ষমার মতো ক্ষমা করো, যেই ক্ষমার মাধ্যমে দুনিয়ার কল্যাণ হবে, যে ক্ষমার মাধ্যমে আখিরাতে আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে, যেই ক্ষমার মাধ্যমে কবরে পার পেয়ে যাব, যেই ক্ষমার মাধ্যমে পুলসিরাতে পার পাবো, যেই ক্ষমার মাধ্যমে হাসরের ময়দানে পার পাবো, এই পার হওয়ার বিনিময়ে আল্লাহ তুমি আমারে জান্নাত দান করবা, ওই পরিমাণে ক্ষমা করো। ও আল্লাহ, তুমি যদি আমারে ক্ষমা না করো, আমার প্রতি রহম না করো, আমি তো দুনিয়াও শেষ হয়ে যাব, আখিরাতও শেষ হয়ে যাব। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ, তোমার নাম হলো গফফার, তুমি ক্ষমাশীল, তুমি আল্লাহ মেহেরবান। পড়া যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত আমার বন্ধুরা, হযরত হুদ আলাইহিস সালাম তিনি তার কওমকে ইবাদতের কথা বললেন। কিভাবে বললেন? আল্লাহ বলতেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ও আমার কওমেরা, তোমরা আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আমরা যেন একটা কালেমা পড়ি, কালেমায়ে তাইয়্যিবা, এটার মর্মটি আমরা জানি না, আমরা পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া ইলাহ আছে? লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এখানে আমি স্বীকার করে নিয়েছি আইনদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ। আমরা আইন মানব কার? জবান ছেড়ে বলেন, আইন মানব কার? কার বিচার? আল্লাহ কোরআনে যেই বিচার বলেছেন সেই বিচার মানবো, না মানুষের মন গড়া বিচার মানবো? আল্লাহর কোরআনের বিচার আমরা চাই। চাই কি চাই না? আল্লাহ কবুল করে, সবাই পড়ে না আমিন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তার কওমকে, তিনি তার সম্প্রদায়কে কিভাবে দাওয়াত দিয়েছিলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাদা সিরাতুম মুস্তাকিম। ও আমার কওমেরা, তোমরা সে আল্লাহর গোলামি করো যিনি আমার রব, তোমাদেরও রব। হাদা সিরাতুম মুস্তাকিম। তোমরা যদি সে আল্লাহর গোলামি করো, আল্লাহকে রাজি করতে পারো, তাহলে তোমরা সিরাতুল মুস্তাকিম পেয়ে যাবে। পড়া যাবে কি সুবহানাল্লাহ? রব শব্দের আবেদনই করতে হলো লালন পালনকারী, পরিচালনাকারী। আমাদেরকে লালন পালন করে কে? জবান ছেড়ে পড়ে, লালন পালন করে কে? রিজিকের মালিক কে? জবান ছেড়ে সবাই পড়ে, রিজিকের মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মধ্যে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা নিজ হাতে গ্রহণ করে নাই।